প্রথমেই যেটা জানতে চাইবো, ব্রেকফাস্ট কি? ব্রেকফাস্ট হচ্ছে আমাদের দিনের প্রথম মিল, যেটা আমরা ঘুমের পরে যেটা খাই, ঘুম থেকে ওঠার পরে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কখন করা উচিত? ব্রেকফাস্টে কি কি রাখা উচিত? কতটা খাওয়া উচিত? কিরকম ধরনের খাবার আপনার প্লেটে থাকলে সেটাকে হেলদি ব্রেকফাস্ট বলে গণ্য করা হবে? ব্রেকফাস্ট কিন্তু সকালবেলাতেই খেতে হবে, তার অনেকগুলো বৈজ্ঞানিক কারণ আছে যে ঘুম থেকে উঠে আপনাকে খাবার খেতে হবে। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সারাদিনে যদি আপনি একটা খাবার খান, অনলি ওয়ান মিল, তাহলে সেটা কিন্তু আপনাকে ব্রেকফাস্ট খেতে হবে। যারা ব্রেকফাস্ট স্কিপ করে, দেখা গেছে তাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স, ইনসুলিন, কর্টিজল, গ্রেনিল আর লেপটিন, এই হরমোনাল ইমব্যালেন্স যেগুলো ওজন বাড়ার সঙ্গে রেসপন্সিবল ম্যাক্সিমাম হয়। এবং দেখা গেছে, স্টাডি হয়েছে যে যারা ব্রেকফাস্ট স্কিপ করেন তাদের মধ্যে লেটার পার্ট অফ দ্য ডেতে আনকন্ট্রোলড ক্রেভিং হয়, মানে আপনি অনেক খাবার খেতে ইচ্ছা করে খাবার ইচ্ছা বেড়ে যায়। 3 নম্বর, আর একটা স্টাডি হয়েছে, যারা ব্রেকফাস্ট করেন না তাদের মধ্যে হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল এবং হার্ট ডিজিজের সম্ভাবনা বেশি। বলছে যারা ওজন কমাতে চাইছেন তাদের ব্রেকফাস্টটা কেমন হওয়া উচিত? সকালের ব্রেকফাস্ট নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। ব্রেকফাস্ট কখন করা উচিত? ব্রেকফাস্টে কি কি রাখা উচিত? কতটা খাওয়া উচিত? কিরকম ধরনের খাবার আপনার প্লেটে থাকলে সেটাকে হেলদি ব্রেকফাস্ট বলে গণ্য করা হবে? আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। এবং এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এ মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। প্রথমেই যেটা জানতে চাইবো, ব্রেকফাস্ট কি? ব্রেকফাস্ট হচ্ছে আমাদের দিনের প্রথম মিল, যেটা আমরা ঘুমের পরে যেটা খাই, ঘুম থেকে ওঠার পরে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। মানে সকালের যে প্রথম খাবারটা ব্রেকফাস্ট। আপনি যদি মনে করুন সকালবেলা ঘুম থেকে উঠেছেন আর কিছু খাননি, সেই খাবারটা আপনি দুপুরে খাচ্ছেন, তাহলে কিন্তু ওটা আপনার লাঞ্চ না, ওটা আপনার ব্রেকফাস্ট কিন্তু। আচ্ছা, হ্যাঁ, উপবাস ভঙ্গ আর কি। হ্যাঁ, যেটাতে আপনার উপবাস ভাঙলো সেটাই হচ্ছে আপনার ব্রেকফাস্ট। কিন্তু ব্রেকফাস্ট দুপুরবেলা 12টায় খেলে 1টায় খেলে হবে না। ব্রেকফাস্ট কিন্তু সকালবেলাতেই খেতে হবে, তার অনেকগুলো বৈজ্ঞানিক কারণ আছে যে ঘুম থেকে উঠে আপনাকে খাবার খেতে হবে। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সারাদিনে যদি আপনি একটা খাবার খান, অনলি ওয়ান মিল, তাহলে সেটা কিন্তু আপনাকে ব্রেকফাস্ট খেতে হবে। তার কারণ আপনি যদি ব্রেকফাস্ট না খান তাহলে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কিছু হরমোনাল অনেকে তো সকালের ব্রেকফাস্ট স্কিপ করেন যে তার ওজন বেড়ে যাচ্ছে বলে, না আমি সকালে তো খাবারটা বন্ধই করে দিয়েছি। হ্যাঁ, তিনি কোনোদিন ওজন কমাতে পারবেন না। এটা আমার মনে হয় সেই সমস্ত দর্শকদের ভালো করে শোনা উচিত যারা ওজন কমাবেন বলে ব্রেকফাস্টটাই স্কিপ করে দিয়েছেন। কোনোদিন তিনি ওজন কমাতে পারবেন না, কারণ যারা ব্রেকফাস্ট স্কিপ করে, দেখা গেছে তাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স, ইনসুলিন, কর্টিজল, গ্রেনিল আর লেপটিন, এই হরমোনাল ইমব্যালেন্স যেগুলো ওজন বাড়ার সঙ্গে রেসপন্সিবল ম্যাক্সিমাম হয়। আচ্ছা। এবং দেখা গেছে, স্টাডি হয়েছে যে যারা ব্রেকফাস্ট স্কিপ করেন তাদের মধ্যে লেটার পার্ট অফ দ্য ডেতে আনকন্ট্রোলড ক্রেভিং হয়, মানে আপনি অনেক খাবার খেতে ইচ্ছা করে খাবার ইচ্ছা বেড়ে যায়। 3 নম্বর, আর একটা স্টাডি হয়েছে, যারা ব্রেকফাস্ট করেন না তাদের মধ্যে হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল এবং হার্ট ডিজিজের সম্ভাবনা বেশি। 4 নম্বর, যারা ব্রেকফাস্ট করেন না তার মধ্যে মেটাবলিক ডিজিজের সম্ভাবনা বেশি। এবার আপনি বলুন ব্রেকফাস্ট করবেন কি করবেন না? ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে লোকে অতটা গুরুত্ব দেয় না, কিন্তু মানে আমরা এতটা গুরুত্ব দিই না। সকালবেলা খেলেও হলো না খেলেও হলো, অনেক তো স্কিপ করে যান ব্রেকফাস্ট। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে আইডিয়াল টাইম কোনটা? মানে আমি যদি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠি তাহলে কতক্ষণের মধ্যে ব্রেকফাস্টটা আমার করে নেওয়া ঠিকঠাক? রুটিনটা কিরম হওয়া উচিত আমি আপনাকে বলে দিই। যদি কেউ সকাল 6টায় ঘুম থেকে ওঠেন, তাহলে ঘুম থেকে উঠে তার প্রথম কাজ হচ্ছে জল পান করা, 1/2 লিটার জল পান করা, এবং এই জল পান করার পরে তার এক্সারসাইজ করা উচিত প্রথমে ঘুম থেকে উঠে, কারণ খাবার খেয়ে এক্সারসাইজ করলে তার অসুবিধা হবে। যারা ডায়াবেটিক তারা যদি এক্সারসাইজ করতে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, এই ব্যাপারটা মাথায় রেখে করতে হয়, তাহলে কিছু একটু স্ন্যাকিং করতে পারেন, একটু বাদাম খেতে পারেন, একটু ছোলা ভিজানো থাকলে সেটাকে খেতে পারেন। এক্সারসাইজ করার পরে আপনি চা খান বা কফি খান,
প্রেফারেবলি চাটা দুধ ছাড়া খাবেন, কফি খেলে দুধ ছাড়া খাবেন। চিনি চা বা কফিতে খাওয়া বা মেশানো ভালো জিনিস নয়। অনেকে তো চিনি খান না, সঙ্গে দুটো বিস্কুট নিয়ে বসেন, সেটা আপনি কি বিস্কিট খুব হেলদি বিস্কিট হলে সে আলাদা কথা, যেটা ওটস থেকে বানানো ইত্যাদি, কিন্তু সাধারণত যে ময়দা থেকে বিস্কিট পাওয়া যায় আমাদের চিনি মেশানো থাকে, আমি বলবো না খেতে। তার থেকে রোস্টেড ছোলা, একটু বাদাম খেতে পারেন বা মাখানা খেতে পারেন, আচ্ছা, এগুলো খাওয়া যেতে পারে। এবং খাবার পরে 15 মিনিট পরে প্রপার ব্রেকফাস্ট করা উচিত, সেটা মোটামুটি 8টা 8:30 নাগাদ। দুমুটো চিড়েও ভেজে নিতে পারেন, সেটা তো চালই হলো। হ্যাঁ, কিন্তু ওর জিআই তো কম। জিআই অনেক কম, হ্যাঁ। চিড়ের জিআই ভাতের চেয়ে অনেক কম, ভাত মুড়ির থেকেও মুড়ির চেয়েও কম। হ্যাঁ, কিন্তু যদি ডায়াবেটিক না হন তাহলে চিড়ে খেতে পারেন, হ্যাঁ। যদি ডায়াবেটিক হন তাহলে চিড়েটা অ্যাভয়েড করা ভালো। এবার ব্রেকফাস্ট কি খাবেন সেটা নিয়ে প্রচুর লোকের মধ্যে তর্ক বিতর্ক আছে। আমরা বাঙালিদের হিসেব মতো আমরা ব্রেকফাস্ট, আমি বলবো যে আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি, ব্রেকফাস্টে আমরা খেতাম রুটি তরকারি অথবা ব্রেড বাটার লাগানো, তার সঙ্গে ডিম খেতাম। এই শুনে, আমার এই কথাটা শুনে অনেকে রেড়ে করে তেড়ে আসবেন, তাহলে গরিব মানুষরা কি খাবে, তারা পান্তা ভাত খাবেন। যে শারীরিক পরিশ্রম করছেন যে মানুষ, তার সকালে ব্রেকফাস্টে পান্তা ভাত খাওয়ার কোনো বাধা নেই, তিনি তো ক্যালোরি বার্ন করে দিচ্ছেন। কিন্তু একটা মানুষ তিনি অফিসে গিয়ে বসে থাকেন, তার কোনো কাজ নেই, তার পক্ষে কি ব্রেকফাস্টে পান্তা ভাত খাওয়াটা স্বাস্থ্যসম্মত? যদি আর কিছু অপশন চান তাহলে আমি বলবো সবজি সেদ্ধ খান, ফল খান, তার সঙ্গে একটু ডিম খেতে পারেন পেট ভরানোর জন্য। ব্রেডটা মাল্টিগ্রেন ব্রেড হলে ভালো হয়, এবং এখন পাওয়া যায়, মোটামুটি পাওয়া যায়। টেস্ট চেঞ্জ করার জন্য কোনোদিন একটু নুডলস খেলেন, কোনোদিন একটু উপমা করে খেলেন, কোনোদিন একটু ইডলি খেলেন, কোনোদিন একটু ধোসা খেলেন, টেস্ট চেঞ্জ করার যেগুলো করা যেতে পারে। যারা ব্রেকফাস্ট করেই অফিসে বেরিয়ে যান, সারাদিনে আর তাদের বড় খাবারের কোনো সুযোগ নেই, তারা ভাত খেতে পারেন। সেটাতে সবজি বেশি থাকবে, ভাতের পরিমাণ কম থাকবে, মাছ থাকবে বা চিকেন থাকবে। যারা নিরামিষাশী তারা ডাল, পনির বা সয়াবিন খেতে পারবেন ব্রেকফাস্টে। তাদের কিন্তু ব্রেকফাস্টটা লাঞ্চেরই সমতুল্য হলো। বুঝতে পেরেছি। কিন্তু ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট বন্ধ করলে আপনার হবে না। কারণ যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন, তাদের ইন্টারমিটেন্ট ফাস্টিংটা সকালে না করে আমি বলি দিনের পরের দিকটা করতে। কারণ আপনি যদি ব্রেকফাস্ট না করেন তাহলে আপনার ব্রেন ফগিং হবে, আপনার লেথার্জি হবে, আপনার ল্যাক অফ কনসেন্ট্রেশন হবে, মেমারি প্রবলেম হবে, কাজে ফোকাস করতে পারবেন না, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হবে। সেই জন্য ব্রেকফাস্ট করাটা ভালো। কেউ যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে চান, সে 16:8 করতে চান, ঠিক আছে। সকালে 6টায় ঘুম থেকে উঠছেন, ব্রেকফাস্ট করছেন 8টায়, সন্ধ্যে আপনি 6টার পরে কিছু খেলেন না, পরের দিন সকাল আবার 8টায় খাবেন, তাহলে তো 14 ঘন্টা হয়ে গেল। বা 5:2 করতে চান, সপ্তাহে 5 দিন ভালো করে খেলেন, 2 দিন খাচ্ছেন না ভালো করে, অল্প কিছু খাচ্ছেন, বা একটা করে একটু কিছু অল্প খাবার খাচ্ছেন, বা 1 মিলে ডে খাচ্ছেন, ওম্যাড সারাদিনে একটা করে মিল খাচ্ছেন, তাহলে কিন্তু ব্রেকফাস্টই করুন। যদি একটা মিল খেতে হয়, আপনি যাই করুন না কেন, ব্রেকফাস্ট আপনি ঠিক খেতেই করে হবে। করুন। হ্যাঁ, ব্রেকফাস্ট খেতেই হবে। ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা যে রোজা রাখেন, তারা কিন্তু সেহরি করেন, ব্রেকফাস্ট খান, কিন্তু ওর ব্রেকফাস্ট স্কিপের কথা বলা নেই। ব্রেকফাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার, সেটা আপনাকে খেতেই হবে, নাহলে আপনার বিভিন্ন রকম প্রবলেম হবে। আপনার হরমোন বেড়ে গিয়ে ওজন কমাতে পারবেন না, মোটা হয়ে যাবেন, দিনের পরের দিকে আনহেলদি খাবার খাবেন, ফ্রাইড আইটেমস, জাঙ্ক ফুড, এসব খেয়ে একদম আপনার ওজন বেড়ে যাবে। এবং এটা আমরা দেখেছি যে এই ওজন বাড়া, ডায়াবেটিসে আক্রান্ত হওয়া, এগুলো হচ্ছে ঘরের যারা মা বোনেরা আছে না, যারা বিবাহিত, সারাদিন সংসারের কাজ করতে করতে নিজেরা ব্রেকফাস্ট করতেই ভুলে যান, এবং তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়। তাদের ওজন বাড়ে এবং পরবর্তীকালে দেখা যায় যে তারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন। আচ্ছা, এইবার যেটা জানতে চাইবো যে ব্রেকফাস্টটাতে মানে কেমন হওয়া উচিত? মানে কার্বোহাইড্রেট রিচ হওয়া উচিত না প্রোটিন রিচ হওয়া উচিত? মানে কেমন হওয়া উচিত? আমাদের ব্রেকফাস্টটা কিন্তু আইডিয়ালি একটা সুষম খাবার হওয়া উচিত, ব্যালেন্স ডায়েট। আচ্ছা, আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব থাকতে হবে। কার্বোহাইড্রেটের মধ্যে রিফাইন কার্বোহাইড্রেট আপনাকে বাদ দিতে হবে, ময়দা, চিনি বাদ দিতে হবে, যার মধ্যে ফাইবার নেই। তা বলে কি বাঙালি হয়েছি আর মাসে একদিন লুচি খাবো না? সে মাসে একদিন খেতেই পারি লুচি তরকারি, এক আধ দিন তো ঠিক আছে। রেগুলার ডায়েটটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে হবে, যেমন ফাইবার আছে।
হোল গ্রেন রাখতে হবে, ভেজিটেবলস রাখতে হবে, ফ্রুটস রাখতে হবে। এবং কেউ বলে ডাক্তার আমি তো গরিব, আমি এসব খাবার কি করে খাবো, আমি ভাত আলু সেদ্ধ খাবো। আপনি গরিব, তার মানে ভাত আলু সেদ্ধ আপনি খান, কিন্তু তাহলে বার্ন করে বার্ন দিতে হবে, করুন। এমন পরিশ্রম করতে হবে যাতে আপনাকে বার্ন করে মানে দিতে পারে। আপনি গরিব আছেন ঠিক আছে, তাতে সমস্যা নেই, কিন্তু না। আপনাকে নিশ্চয়ই আপনি তাহলে পরিশ্রম করেন। হ্যাঁ, নিশ্চয়ই মানে পরিশ্রম আপনি করেন। গরিব এবং সোফার উপরে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, তাহলে আপনি কিন্তু ভাই গরিব নন। না, হ্যাঁ, আর আপনি হয়তো এটা নয় তো যে হ্যাঁ। আপনি সোফার উপর বসে থাকেন বলেই গরিব, সেটাও হতে পারে, আপনি কাজ করেন না বলে, হ্যাঁ, হতে পারে, সেটাও হতে পারে। হুম। যারা গরিব হ্যাঁ, নিঃসন্দেহে তারা এমন খাবারই খাবেন যেটাতে খরচ কম হয়, হুম, কিন্তু প্রথমেই নিজে ভাববেন না আমি গরিব। হুম। আপনি আপনার ডায়েটটাকে ভালো করার চেষ্টা করুন। আপনি যদি ডায়েটটা ভালো না করেন তাহলে আপনার রোগ হবে, আপনি আরো গরিব হয়ে যাবেন ওষুধ, টেস্ট এগুলোতে খরচ ঠিকই, করতে ঠিকই, করতে। ঠিকই। ফলে একটু অন্তত চেষ্টা করুন, সারাদিনে একটু খরচ আপনি বার করুন, একটু খাবার দাবারে দয়া করে ইনভেস্ট করুন, যাতে আপনার হেলথটা ভালো থাকে, আপনি সুস্থ থাকেন, যাতে আপনাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে না হয়, তাহলেই আপনি ভালো থাকবেন। একদমই তাই। আচ্ছা, অনেকে রুটি আলু ভাজা খান, এটা নিয়ে অনেকের অনেক রকম মত আছে, আপনি কি বলবেন? নিশ্চয়ই খেতে পারেন। হুম। রুটিটাকে একটু কমপ্লেক্স রুটি বানিয়ে দিন, হুম। একটু শাক, রুটির মধ্যে অনেকে মেথি শাক মিশিয়ে নেন, হুম, 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 অনেকে রুটির মধ্যে ওটস মিশিয়ে নেন রুটি মাখার সময়, হুম। সেটা করে দিতে পারেন। অনেকে মিলেট মিশিয়ে নেন, অনেকে আলুটা যখন ভাজে খোসা সমেত খোসা সমেত ভাজুন। হ্যাঁ, হ্যাঁ। আলুটা হুম। ভাজার আগে আলুটা সেদ্ধ করে ঠান্ডা করে নিন, হুম, হুম। তারপরে সেই সেদ্ধ করা আলুটা অল্প একটু তেলে ভাজুন, হ্যাঁ। সেটা একটু খোসা সমেত যদি সেটা হয়, হুম, হুম। সেটা অতটা খারাপ হলো না। আর রুটি তরকারি যে প্রত্যেকদিন আলু ভাজা দিয়েই খাবেন, তার সঙ্গে একটু সবজি টবজি মেশান, সবজি একটা আপনি ডিম সেদ্ধ নিয়ে নিন। ডিম সেদ্ধ মানে নিন, মোটমাট হচ্ছে ব্রেকফাস্টটাকে ব্যালেন্স করতে হবে এবং জটিল বানাতে হবে। মানে রিফাইন কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে। যেমন আলু ভাজা খাচ্ছেন, রোজ আলু ভাজা না খেয়ে একটু তার সঙ্গে পটল। আমরা রিফাইন কার্বোহাইড্রেট খাওয়াটাকে এনকারেজ করি না, সেটা না, সকালে হতে পারে, দুপুরে হতে পারে, রাতের খাবারে হতে পারে। নিশ্চয়ই রিফাইন কার্বোহাইড্রেট আমাদের জন্য ভালো নয়। আমরা ডায়াবেটিসে একদম সবার এগিয়ে, মানে পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে ডায়াবেটিসের সংখ্যা এত বেশি আমাদের মধ্যে, সে বলার মতন নয়। আর হাইপার টেনশন তো তার সঙ্গে আছে। অবশ্যই। আচ্ছা, আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে আমরা ব্রেকফাস্টটা যে আমরা নেব, মানে এটা কি আমরা কি পেট ভরে খাবো নাকি পেটে একটু জায়গা রেখে খাবো? কারণ সকালবেলা যদি আমি ঠিকঠাক আপনি বললেন যে ঠিকঠাক খাওয়াটা হতে হবে, এই ঠিকঠাক খাওয়াটা কতটা? আমার যতটা পেটে জায়গা আছে, হ্যাঁ, একটা আন্দাজের একটা মাপ আছে তো আমাদের, হ্যাঁ, হ্যাঁ। সেটা কোনো দাড়ি পাল্লা দিয়ে মাপার ব্যাপার নয়, খেলেই বুঝতে পারি। খেলে বুঝতে পারি। হ্যাঁ। তার 70% খেতে হবে, পেটটা কিছুটা জায়গা রাখতে হবে রাখতে হাওয়া হবে। এবং জলের জন্য। আপনি যদি আইঢাই করে খান, আপনারা কাজ করতে পারবেন না, অস্বস্তি হবে। ব্রেকফাস্টের পরে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, সারাদিনে অনেক কাজ আছে, আপনার প্রফেশনাল ওয়ার্ক আছে, ডেলির অ্যাক্টিভিটিস আছে, সেগুলো করতে হবে। প্লাস এমন করে খাবেন না যাতে আপনার বদহজম হয়ে যায়। সারাদিন যদি আপনার অ্যাসিডিটি হয়, হার্টবার্ন হয়, রিফ্লাক্স হয়, তাহলে আপনার দিনটা নষ্ট হয়ে যেতে পারে। প্লাস খাবার পরে একই নিয়ম কিন্তু, যে সঙ্গে সঙ্গে জল না পান করা। আচ্ছা। আর যাদের ওজন বেশি, যাদের ওবেসিটি, ওয়েট ম্যানেজমেন্টের জন্য চেষ্টা করছেন, ওজন কমাতে চেষ্টা করছেন, প্লিজ ব্রেকফাস্ট খাওয়ার আগে 1 থেকে 2 গ্লাস জল পান করে নিন, যাতে পেটের কিছুটা জায়গা ভরে যায়, যাতে আপনার খাবারটা কম ঢোকে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে প্লেটে আমার কি কি খাবার বা কি ধরনের খাবার থাকলে আমরা সেটাকে হেলদি বলতে পারবো? একটা ব্যালেন্সড প্লেটের কথা তো আমরা শুনলাম, কিন্তু তারপরেও আরো কি কিছু খাবার আছে যে খাবারগুলো সকালবেলা খেলে মানে ভালো, সেটাকে হেলদি বলে গণ্য করা হবে? আমি বলি যে কোনো সময়ের খাবার, শুধু ব্রেকফাস্ট না, খাবারটাকে, প্লেটটাকে আপনি 4টে ভাগে ভাগ করে নিন। একটা ভাগে ভেজিটেবলস রাখুন, আচ্ছা। সিজনাল যা যা পাওয়া যায় সেটা রাখুন। আর একটা ভাগে আপনি যে কার্বোহাইড্রেট, মানে নন ভেজিটেবলস কার্বোহাইড্রেট যেটা খান, সেটা রাখুন। রুটি হতে সেটা পারে, রুটি ভাতও হতে পারে, সেটা ওটস হতে পারে, সেটা ডালিয়া হতে পারে, সেটা ভাত হতে পারে। আর একটা পোর্শনে প্রোটিন রাখুন, মাছ, মাংস, ডিম, ডাল, ছোলা, সয়াবিন, যারা নিরামিষাশী। আর একটা পার্টে ফল রাখতে হবে। ফল খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ফল ব্রেকফাস্টেও খাওয়া যায়, লাঞ্চেও খাওয়া যায়, ডিনারেও খাওয়া যায়। খালি পেটেও ফল খাওয়া যায়, ভরা পেটেও ফল খাওয়া যায়, দিনেও ফল খাওয়া যায়, রাত্রেও ফল খাওয়া যায়। এরকম কি কিছু ফল আছে যে ফলগুলোই রাখতে হবে, নাকি আমি পেয়ারাও রাখতে পারি? পেয়ারাও রাখতে পারেন, আপেলও রাখতে পারেন, শশাও রাখতে পারেন, তরমুজও রাখতে পারেন। যারা ডায়াবেটিক তারা আম, কলা, লিচু, কাঁঠাল কম খাবেন।
মরসুমি ফলগুলো খেতে হবে। ডায়াবেটিক হলেও কমলা লেবু খাবেন, কারণ কমলা লেবুও খাওয়ার প্রয়োজন আছে। সিজনাল ফ্রুটস সব খেতে হবে। কিডনির অসুখ থাকলে, যাদের পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা পটাশিয়াম বেড়ে যাওয়ার অসুখ আছে, তাদের ফল বাদ দিতে হবে বা রেস্ট্রিক্ট করতে হবে। আচ্ছা, এবার সেটা জানতে চাইবো যে যারা ওজন কমাতে চাইছেন তাদের ব্রেকফাস্টটা কেমন হওয়া উচিত? ওজন কমানোর জন্য ব্রেকফাস্ট হতে হবে এমন যার মধ্যে ডায়েটারি ফাইবার আছে এবং ক্যালোরি কম আছে। সেই জন্য শাকসবজি বাড়িয়ে দিতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট করতে হবে। এমন হয় যে ব্রেকফাস্টটাই স্কিপ করে দেবো না, ব্রেকফাস্ট স্কিপ করলে মোটা হয়ে যাবেন, কর্টিজল বেড়ে গিয়ে। তার জন্য ডায়েটটাকে, যারা ওজন কমানোর ডায়েট চাইছে তাদের ডায়েটটা কম ক্যালোরি হতে হবে, মানে পোর্শন সাইজটা কম হতে হবে, এবং ডায়েটটা মেনলি ডায়াবেটিস পেশেন্টরা যে ডায়েট খান সেই ডায়েট হতে হবে। আচ্ছা, মানে যারা ওজন কমাতে চাইছেন এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য এই ডায়েট ঠিকঠাক একদম, তবে তাদের ওজন কমবে। আর যারা ওজন কমাতে চাইছেন, ওই জিনিসটা বললাম, খাবার আগে জল পান করে নেবেন যাতে পেটটা খানিকটা ভরে যায়, যাতে অন্যান্য খাবারটা কম ঢোকে, মানে ব্যালেন্স হয়ে যায় বিষয়টা। মানে আপনি বেশি খেতে পারবেন, চাইলেও বেশি খেতে পারবেন না, মানে অনেকবার চিবিয়ে খেতে বলি আমি। আচ্ছা, আর যাদের ওজন বেড়ে যাচ্ছে তাদের মাইন্ডফুল ইটিং এর কথা বলি, মানে মোবাইল ফোন দেখতে দেখতে বা টিভির দিকে তাকিয়ে তাকিয়ে খাবার খেতে না করি। তাদের বলি যে খাবারের দিকে তাকিয়ে খাবার খেতে, এবং খাবারটা চিবিয়ে খেতে, খাবার কি খাচ্ছেন সেটা চোখে দেখতে এবং টেস্ট নিয়ে খেতে, যাতে আনকনসিয়াসলি খাবার মুখের মধ্যে মন দেখতে দেখতে গিলে নিচ্ছি সেরকম যাতে না হয়। কিন্তু এটাই তো বেশি হচ্ছে ইদানিং কালে। আচ্ছা, এবার হচ্ছে আমি তাদের কথা বলবো যারা স্কুলে যান, কলেজে যান এবং সকালবেলা অফিসে যান এবং খুব তাড়াহুড়ো থাকে। তো তাদের জন্য আপনি কেমন ব্রেকফাস্ট সাজেস্ট করবেন? যারা খুব তারা মানে 5 মিনিট 10 মিনিট হয়তো ব্রেকফাস্টের জন্য বরাদ্দ আছে, তাহলে এই খাবারগুলো তারা খেতে পারবেন না, কারণ খেতে গেলে টাইম লাগবে। তারা যেটা করতে পারেন, 2টো ডিম সিদ্ধ খেয়ে নিতে পারেন, একটা স্মুদি খেয়ে নিতে পারেন। স্মুদি মানে বানিয়ে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে, সেটা 1/2 লিটার দুধ নিতে পারেন বা তার থেকে একটু কম, তার মধ্যে 3 থেকে 4 চামচ ছাতু, কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন, যে কোনো একটা ফল দিয়ে দিতে পারেন, এবং সেটা মিক্সার গ্রাইন্ডারে সেটাকে ঘুরিয়ে স্মুদি বানিয়ে নিতে পারেন, সেটা খেয়ে নিতে পারেন। এটা একটা ফিলিং ইফেক্ট আছে, পেট ভরা থাকে এবং তার মধ্যে ক্যালোরি আছে, এবং এর মধ্যে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কম। অবশ্যই চিনি বা মধু মেশাবেন না। তো মোটামুটি আমার মাথায় যা প্রশ্ন ছিল আপনাকে জিজ্ঞাসা করলাম এবং আপনি সবটারই সুন্দর উত্তর দিয়েছেন। তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে রাখুন, কারণ আমরা এইরকম স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকম আলোচনা করে থাকি, যেগুলি শুনলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।